ঈদের সালাতের প্রথম রাকাতে তাকবীর হবে 7টি এবং দ্বিতীয় রাকাতে হবে 5টি। 5টি। শেখ এর কাছে আমি বলবো 7 5-এ 12 তাকবীর হবে, তাই না? একবার তাকবীরে তাহরিমা যোগ হবে না ওটা ছাড়া? তাকবীরে তাহরিমা যেহেতু হাদিসে এগুলিকে অতিরিক্ত তাকবীর হিসেবে সওয়ায়েদ পাচ্ছি, বলা হয়েছে, জি, জি, সুতরাং তাহলে এটা প্রথমে তাকবীরে তাহরিমা বাদ এবং দ্বিতীয় রাকাত থেকে উঠার যে তাকবীর সেই তাকবীর বাদ দিয়েই জি। অতিরিক্ত, এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা, ওয়াসাল্লামের আগে কি সুন্নাত। কোন আসলে কোন সূরা সুন্নত সেখানে পড়া? এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়বে বরাবরই, সূরাটা? তাকবীর আগে না পরে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যেটি ছিল তাহলে তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করে তারপর অতিরিক্ত 7 তাকবীর, জি। তারপর সূরা ফাতিহা, এরপরে অন্য একটি সূরা। তো বেশিরভাগই তিনি প্রথম রাকাতে সূরা আলা আলা। এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন কাফ এবং ইখতারাবাত আস-সাআ এগুলো পড়তেন না? অন্যান্য পড়তেন, এই দুটি বেশি করেই পড়তেন। অন্যভাবে ঠিক দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর যে তাকবীর, এরপরেই অতিরিক্ত 5টি তাকবীর দিয়ে তারপর সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা তেলাওয়াত তারপর করতেন। সুন্নত হলো এভাবেই সূরা গাশিয়া। সূরা গাশিয়া দ্বিতীয় রাকাতে পড়া। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত এখানে একটা সালাত বিষয় আদায় আমি করতেন। আপনাদেরকে একটু পরিচালকের দৃষ্টি আকর্ষণ করব জনগণের জ্ঞাতার্থে। সেটা হচ্ছে যে ঈদের নামাজটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং তিনি মাঠেই আদায় করেছেন। একবার বৃষ্টির কারণে মসজিদে আদায় করেছিলেন, কাজেই মাঠেই আদায় করতে হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে একটা বিষয়, যে ঈদের নামাজ হলো প্রথম, তারপরে হলো খুতবা। কিন্তু সমাজের কালচারটা এখন পাল্টে গেছে। দেখা যায় যে আমাদের দেশে অনেক জায়গাতেই এই রেওয়াজটা চালু হয়ে গেছে যে ঈদের দিন মাইক লাগিয়ে দিয়ে ওয়াজ হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, মানুষ জড়ক হচ্ছে, তারপর নামাজ পড়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী। ঈদের মাঠে একটি ঘটনা ঘটেছিল আবু সাইদ খুদরির সাথে, 1 মিনিট যদি একটু উল্লেখ করতেন। জি মারওয়ান, যেহেতু লোকজন এই নামাজ পড়ার পরে সবাই চলে যান, খুতবা শোনা সুন্নত, এক্ষেত্রে উনি খুতবাকে আগে করে দিয়েছিলেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে বললেন, তার প্রতিবাদ জানালেন। তো এই জন্যে এই যে বিদআত একটা বা নতুন একটা জিনিসকে সাহাবা একরাম কত চরমভাবে ঘৃণা করতেন। এই হাদিসই প্রমাণ করে, যেটা আমাদের শেখ হারুন সাহেব মেম্বারও বলছেন, বানিয়েছিল ওখানে, যে মেম্বার। আগে ভাগে মানে আগেই খুতবা শুরু আচ্ছা, করে দেওয়া, একদম। নসিহত করে দেওয়া। আমাদের এই সুন্নতটাকে বাদ দিয়ে একটা ওর পরিবর্তে অন্য কিছু করা, এটা মোটেই আমাদের উচিত